নমস্কার, আজ বানাচ্ছি বানানা আডা। সাউথের এক রেসিপি। এই গরমে তেল ঘি খেতে কারোর তো ইচ্ছে করে না, তবে সিম্পল খাবার খেতে ভালো লাগে সবার। এটা একটা সুইট ডিশ। তো আমি বানাচ্ছি। পাকা কলা নিয়ে নিলাম, চাল গুঁড়ো নিয়ে নিলাম, কোরানো নারকেল নিয়ে নিলাম, ফ্রেশ নারকেল, ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম কিছুটা, গুড় দিয়ে একটু মৌরি নিয়ে নিলাম। এবার গুড় দিয়ে ওটাকে মেখে নেব। সামান্য জল দিয়ে মেখে নিতে হবে। মাখাটা মিশ্রণটা পাতলা হবে না আর একদম শক্তও হবে না। এবার কভার করে রাখলাম কিছুক্ষণ, 10 মিনিট কভার করে রাখতে হবে। তারপর কলা পাতায় একটু ঘি মাখিয়ে মিশ্রণটা দিয়ে কলা পাতা মুড়ে স্টিমারে দেবো। ঘি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, ঘি ছাড়াও বানানো যায়। তো কলা পাতাটা মুড়ে স্টিমারে দিয়ে দেবো স্টিম করতে। এই রেসিপি খেতে খুবই ভালো, সুইট ডিশ। বাড়িতে বানানো খাবার খুবই তো হেলদি হয়। বাচ্চা, বয়স্ক মানুষ যারা বাড়িতে থাকেন সবাই খেতে পারে এই রেসিপি। পছন্দ হলে আপনারাও বাড়িতে বানান, আমাকে সাপোর্ট করুন, আমাকে এগোতে সাহায্য করুন। কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। এই তৈরি হয়ে গেল বানানা আডা। পরিবেশন করুন। বানানা আডা পুজোর কাজেও দেওয়া যায়, পুজোতে ভগবানের ঠাকুরের কাছে পরিবেশন করা যায় প্রসাদ হিসেবে। আমি তো পুজোর জন্যই বানিয়েছি, আজকে পুজোতে দিয়েছি, ঠাকুরের কাছে নিবেদন করেছি। ভেতরটা কেটে দেখলাম, বার করার পর ঠান্ডা হওয়ার পর সেদ্ধ হয়ে গেছে ভালোই। বানানা আডা আপনারাও বানান।